আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পকোড়া টেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে গুগল ড্রাইভ থেকে আমরা ডাউনলোড লিংক বের করতে পারি। সেই বিষয়টা আজকে আমরা দেখব। আমরা আমাদের পছন্দ মতো একটি ব্রাউজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা গুগল ড্রাইভের লিংক সার্চ করব। আমরা গুগল ড্রাইভে চলে আসছি। এখানে এসে আমরা আমাদের জিমেলটা সেট করে নিই। আমাদের জিমেল পুরো খালি। আমি এখানে একটি ইমেজ আপলোড করব। যে আমাদের এখানে আপলোড হচ্ছে, গুগল ড্রাইভে ইমেজ আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এখন ইমেজটা আমরা লিংক করব। আমরা এই যে ডান পাশে 3 ডট আইকন আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এমন একটা ডায়ালগ শো করবে। এখান থেকে আমরা এই যে রেস্ট্রিক্টেড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে আমরা সেভ করে দেব। এটা ক্লিক করে তারপরে আমরা আমাদের এই যে এখান থেকে কপি লিঙ্ক, এটা আমরা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। তারপর আমরা ডান দিয়ে দেব। এখন এই লিঙ্কটা যদি আমি আরেকটা নতুন ট্যাব ওপেন করে আমি পেস্ট করে এন্টার চেপ দিই, তাহলে দেখেন আমাদের এই পিকটা এখানে চলে আসছে। আমরা চাইলে এইখান থেকে এই যে এই ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে থাম্বনেইল, এই পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখব মানে ডাইরেক্ট লিঙ্ক কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। এখানে আমরা একটা লিঙ্ক তৈরি করেছিলাম যে এই যে এখান থেকে এই যে 17, এখান থেকে একেবারে এই ভিউর আগ পর্যন্ত এতটুকু হলো এই আমার লিঙ্কের আইডি। এখন আমরা আরেকটা ট্যাব ওপেন করব, ওপেন করে দেখব সেটাতে। আমরা প্রথম গুগল ড্রাইভের লিঙ্কটা ওপেন করব। গুগল ড্রাইভের লিঙ্কটা লিখব। স্ল্যাশ, তারপর আমরা লিখব হলো ইউসি, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আইডি ইকুয়াল সরি একটু ভুল হয়ে গেল। আমরা ইউসির পরে এক্সপোর্ট, তারপর ইকুয়াল, তারপর ডাউনলোড। তারপর আমরা ডাউনলোড লিখে দিব, দিয়ে আইডি লিখে তারপর আবার ইকুয়াল দেব। ইকুয়াল দিয়ে আমরা আগের যে লিঙ্কটা তৈরি করেছিলাম সেখান থেকে আমরা লিঙ্কের আইডিটা নিয়ে নেব। আমরা আইডিটা কপি করে নিলাম। তারপরে এখানে এসে আমরা
পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে তারপর আমরা ইন্টার ক্লিক করব। দেখেন ইন্টার ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি এই লিঙ্কটা আমি কপি করে আবার আরেকটা নতুন ট্যাব ওপেন করব। ওপেন করলাম, ওপেন করে আমি পেস্ট করতেছি। পেস্ট করে আমি যদি ইন্টার ওকে চাপ দিই তাহলে দেখতে পারবেন যে এখানে এই যে আমার ইমেজটা আবার ডাউনলোড হয়েছে। আমি যদি ওপেন করি তাহলে এই যে 2বার ডাউনলোড হয়েছে। এভাবে আমরা গুগল ড্রাইভ থেকে যে কোনো জিনিসের যে কোনো ফাইল, ফোল্ডার বা ফাইলের আমরা লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক বের করতে পারবো।